হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করব মক টেস্ট নাম্বার 85। যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলে রাখবো, রিসেন্টলি যে সমস্ত গভর্নমেন্ট জবের এক্সামগুলো আছে, বিশেষ করে গ্র্যাজুয়েশন লেভেলের WBCS, ওয়েস্ট বেঙ্গল PSC মিসেলেনিয়াস, রেলের NTPC, ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরের প্রিলিমস এক্সাম, ঠিক আছে, এই সব এক্সাম এবং তার সাথে ছোটোখাটো যেগুলো পরীক্ষা যেমন ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মেন্স এক্সাম, সবের জন্য যে একটা কোশ্চেনের সেট বানানো হয় প্রতিদিন 50টা প্রশ্নর, এবং তোমাদের নিজেরা টেস্ট করো যে আউট অফ 50 তোমরা কে কত পারছো, তোমার কতটা নলেজ হয়েছে এখনও পর্যন্ত, সেই হিসাবে এই মক টেস্টগুলো নেওয়া হয়, ঠিক আছে। তো এর আগে 1 থেকে 84 পর্যন্ত মক টেস্ট নেওয়া হয়ে গেছে আমাদের। তো ভিডিও ডেসক্রিপশনে সেটা প্লেলিস্টও দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা 1 নম্বর থেকে শুরু করবে, ঠিক আছে। ইজি থেকে আমরা একটু হার্ডের দিকে যাচ্ছি। এখন রিসেন্টলি কিছু তোমাদের এক্সাইজ কনস্টেবলের পরীক্ষা আছে, সেই জন্য কোশ্চেনের টাইপটা একটু ইজি রাখছি, ঠিক আছে, কিন্তু বেসিক্যালি এটা হার্ড লেভেলের কোশ্চেন এখন আমরা চলে এসেছি। তো অবশ্যই তোমরা 1 নম্বর থেকে শুরু করে মক টেস্টগুলো দেখতে লাগবে, ঠিক আছে। তো আজকে ফার্স্ট প্রশ্নটা দেখো, সূর্য সিদ্ধান্তের লেখক ছিলেন কে? সূর্য সিদ্ধান্ত, তো এটির লেখক হচ্ছেন বরাহমিহির। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। সবাই আমার অ্যান্সার দেওয়ার আগে নিজেরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। 2 নম্বর দেখো, দিল্লির সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেছিলেন, তিনি ছিলেন কে? মানে কোন দিল্লির সুলতান তিনি দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেছিলেন? কমেন্ট করো তাড়াতাড়ি। তো এটার অ্যান্সার হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নিম্নোক্ত দিল্লি সুলতানদেরকে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে এবং বিশ্ববিজয় করতে গিয়েছিলেন। তো বেসিক্যালি এখানে প্রশ্ন হচ্ছে কোন সুলতান নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বলতেন। তো এখানে এটার অ্যান্সার কি হচ্ছে? আলাউদ্দিন খলজি। তক্ষশিলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে? তো এটা ছিল গান্ধার ক্ষেত্র হিসাবে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। দাস বংশের প্রতিষ্ঠাতা কে? তো হিস্ট্রি থেকে এই ধরনের প্রশ্ন বেশি পরীক্ষা আসে ওয়েস্ট বেঙ্গল PSCর পরীক্ষাগুলোতে, ঠিক আছে। প্রতিষ্ঠাতা এবং শেষ রাজা কে? তো দাস বংশের প্রতিষ্ঠাতা, এই প্রশ্নটা অনেকবার WBCS মিসেলেনিয়াস পরীক্ষাগুলোতে এসেছে, ঠিক আছে। তো দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন কুতুবউদ্দিন আইবক। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। 6 নম্বর প্রশ্নে, কে চাহালগানি অভিজাতদের ওদের ক্ষমতা খর্ব করেছিলেন? তো কে চাহালগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন এনাদের মধ্যে? তো এনাদের মধ্যে গিয়াসউদ্দিন বলবন, তিনি চাহালগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। কোন গ্রন্থখানি বলবনের সময়কাল সম্পর্কে বিবরণ প্রদান করে? এই গ্রন্থগুলোর মধ্যে কোনটি? তো দেখো 7-এর এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, তারিক-ই ফিরোজ শাহী, এবং এটা লেখক হচ্ছেন জালালউদ্দিন বারুনি। তো অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। আলেকজান্ডার এবং পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ হয়েছিল? তো এটা হয়েছিল ঝিলাম নদীর তীরে যুদ্ধটি হয়েছিল। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। গজনী সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? তো মাহমুদ তোমরা সবাই জানো যে 17 বার ভারত আক্রমণ করেছিলেন। এটা তোমাদের SSCর CGL-এ একবার এসেছিল আগের বছর, ঠিক আছে। কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? এটা তো WBCS-এর ফেভারিট প্রশ্ন। তো যারা WBCS দিচ্ছ, এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। তো এটা অ্যান্সার হচ্ছে আলাউদ্দিন খলজি। লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন? তো এনাদের মধ্যে কে লক্ষণ সেনের আমলে মুসলমান তিনি আক্রমণকারী ছিলেন, তিনি বাংলা জয় করেছিলেন? তো তিনি হচ্ছেন বখতিয়ার খলজি। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো, এটা WBCS-এর প্রিভিয়াস-এর প্রশ্ন। টাকা ভি বলতে কি বোঝায়? টাকা ভি বলতে কি বোঝায়? তো টাকা ভি হচ্ছে কৃষক ঋণ। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? তো মগধের রাজধানী সাধারণত পাটলিপুত্র, কিন্তু প্রথম রাজধানী ছিল রাজগৃহ। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবার আমরা চলে আসি 14 নম্বর প্রশ্নে। 14 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, নিম্নলিখিত দাস বংশীয় কোন সুলতান দাস ছিলেন না? তো এনারা সবাই দাস বংশের রাজা ছিলেন, কিন্তু এনাদের মধ্যে কে দাস ছিলেন না? তো এনাদের মধ্যে সুলতান রাজিয়া, তিনি দাস ছিলেন না। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 15 নম্বর প্রশ্ন তো খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসছে, বিভিন্ন পরীক্ষায়। সুলাপানি কোন যুগের বিখ্যাত শিল্প ছিল? বা সুলপানি কোন যুগের বিখ্যাত শিল্পী ছিলেন? সুলপানি কোন যুগের বিখ্যাত শিল্পী ছিলেন? তাড়াতাড়ি কমেন্ট করো। তো এটা হচ্ছে সেন যুগের। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এই প্রশ্নটা দেখো, আগের দিন এই প্রশ্নটা পড়িয়েছিলাম, কিন্তু অপশানগুলো ভুল ছিল, তো আজকে আমি এটা কারেকশন করে দিয়েছি, এটা তোমরাও কারেকশন করে নেবে। কি বলেছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে
এক ব্যক্তি একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না। যে কোনো ব্যক্তি, মনে করো কেউ একজন মার্ডার করলো, তো তাকে একবারই শাস্তি দেওয়া যাবে, একবার শাস্তি দেওয়ার পর দ্বিতীয়বার তাকে আর শাস্তি দেওয়া যাবে না, ঠিক আছে। তো একই অপরাধের জন্য দুবার শাস্তি সে পাবে না, তো সেটা আছে 20(2) ধারা, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। জিওগ্রাফি থেকে একটা প্রশ্ন দেখো, খরা হলে বার্ষিক গড় বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কত শতাংশ কম হয়। তো খরা হলে স্বাভাবিক ব্যাপার যে বৃষ্টি হয় না বলতে গেলে, তো এটা অ্যান্সার হচ্ছে 75% কম, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। কোনো স্থান এবং তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত। তো কোনো স্থান, এটা মনে রাখবে, কোনো স্থান এবং তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয়ে থাকে 12 ঘন্টা, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। এবার আমরা চলে আসি 19 নম্বর প্রশ্নে, গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়িকে বলে, বা এটা কোন ঘড়ি, মানে কোন কিসের সাহায্যে মাপা হয়, বা গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়িকে কি বলা হয়। তো 19 নম্বর প্রশ্ন, তো এটা অ্যান্সার কী হবে, ক্রোনোমিটার, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় কোন প্রক্রিয়ায়। ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় কোন প্রক্রিয়ায়, তো এটা হয় নগ্নিভবন প্রক্রিয়ায়, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ভূমিকম্পের দেশ বলা হয় কাকে। তো এটা খুব ইজি প্রশ্ন, কিন্তু এই ধরনের স্ট্যাটিক যে তোমাদের এক্সারসাইজ কনস্টেবলে আসতে পারে, তো অবশ্যই কমেন্ট করে এটা কি অ্যান্সার হবে। তো ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। আকাশে নীল দেখায় বায়ুমণ্ডলে কোন উপাদানের উপস্থিতির জন্য। তো বায়ুমণ্ডলে ধূলিকণার জন্য এটা হয়ে থাকে, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ওজোন স্তর ক্ষতি সাধন করে যে গ্যাস, তা হলো কোনটি। তো কোন গ্যাস ওজোন স্তরের ক্ষতি সাধন করে, তো সেটা হচ্ছে সিএফসি, মানে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। অনেক সময় সিএফসি লেখা থাকে, ঠিক আছে, সিএফসি ফুল ফর্ম কি, ক্লোরোফ্লোরোকার্বন। এটা দেখো খুব নতুন একটা প্রশ্ন, সবাই অ্যান্সার পারো কিন্তু গুলিয়ে যাবে। কি বলেছে দেখো, সূর্যরশ্মি পৃথিবীর দিকে ছুটে আসে কত কিলোমিটার/সেকেন্ড বেগে। তো এটা তোমাদের বলতে হবে। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশন এ, প্রায় 297,000 কিলোমিটার/সেকেন্ড গতিবেগে, ঠিক আছে। নেক্সট 25 নম্বর প্রশ্ন, সৌরতাপের বন্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বায়ুমণ্ডলে থাকা কোন গ্যাসটি। তো এটা মনে রাখবে, সৌরতাপের বন্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাইঅক্সাইড গ্যাসটি। কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত নয়। তো দেখো, সাম্যের অধিকার এটা একটা মৌলিক অধিকার, স্বাধীনতার অধিকার এটাও একটা মৌলিক অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার এটাও একটা মৌলিক অধিকার, কিন্তু যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার এটা কোনো মৌলিক অধিকার নয়। তাহলে অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার। 27 নম্বর, এটা খুব একটা নতুন প্রশ্ন, রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিসমূহ, মানে হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সেটা কি হবে। এই অপশনগুলো ভালোভাবে পড়তে হবে এবং তোমাকে অ্যান্সার করতে হবে। কি আদালতে বিচারের সম্মুখীন হওয়া যোগ্য, এটা সঠিক নয়, আদালতে বিচারের যোগ্য নয়, এটা হচ্ছে সঠিক। তো অপশন বি হবে এটার অ্যান্সার। এবার দেখো কি বলেছে, ভারতে যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কোন সালের আইনে। ঠিক আছে, ফার্স্ট এটা মনে রাখবে, এটা কোন সালের আইনে বলেছে। তো এটা অ্যান্সার কী হবে, তো এটার অ্যান্সার হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1935, অপশন ডি হবে এটার অ্যান্সার। ঠিক আছে, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টও বলা হয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এবং এটা এস্টাবলিশ হয়েছিল 1937-এ। ঠিক আছে, এটা পাস হয়েছিল কোন আইনে, 1935, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 অ্যাক্ট। এবার দেখো 29 নম্বর প্রশ্ন, এটা কি বলেছে, অর্থ বিল, ঠিক আছে, কেবলমাত্র নিম্নলিখিত স্তরে উত্থাপিত হতে পারে। তো অর্থ বিল একমাত্র লোকসভায় উত্থাপিত হতে পারে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ভারতে রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা নীতিগুলি সঙ্গে মিল রয়েছে কোন সংবিধানে, বা প্রশ্নটা এরকমভাবে আসবে যে ভারতের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা নীতিগুলি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। তো 30 নম্বর প্রশ্ন, এটার অ্যান্সার হচ্ছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। 1956 সালে দ্বিতীয় শিল্পনীতিতে শিল্পগুলিকে ড্যাশ শ্রেণীতে ভাগ করা হয়েছে। তো এটা মনে রাখবে, শিল্পগুলিকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এই প্রশ্নটা দেখো, এটাও তোমার পিএসসির পরীক্ষাতেই এসছে। ভারতের এক্সিম ব্যাংক কাজ করে কাদের জন্য। তো দেখো, ভারতের কৃষক লোনের জন্য কোনটা, নাবার্ড, আগের দিন পড়েছিলাম, নাবার্ড ব্যাংক কৃষক লোনের জন্য। তারপরে শিল্পের ক্ষেত্রে ঋণ দেওয়ার জন্য আইডিবিআই ব্যাংক, ঠিক আছে,
এবং এখানে কী বলেছে এক্সিম ব্যাঙ্ক, এক্সিম ব্যাঙ্কের ফুল ফর্ম হচ্ছে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো এটা কি হচ্ছে, তাহলে ভারতে আমদানি ও রপ্তানির জন্য এক্সিম ব্যাঙ্ক কাজ করে। তাহলে তিনটে ব্যাঙ্কে তিনটে তোমরা অ্যান্সার পেয়ে গেলে। এবার দেখো অম্বুডসম্যান প্রতিষ্ঠানটি কোথায় স্থাপিত হয়েছিল? তো এই প্রতিষ্ঠানটি এটা কোথায় স্থাপিত হয়েছিল কমেন্ট করো তোমরা। তো এটা স্থাপিত হয়েছিল সুইডেন, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। বিশেষ অর্থনৈতিক অঞ্চল আইনটি ভারতীয় পার্লামেন্টে 2005 সালে অনুমোদন করে এবং আইনটি বলবৎ হয় কত সালে? তো 2005 সালে আইনটা পাস হয়ে গেছিলো, কিন্তু এটা বলবৎ হয়েছিল 2006 সালে। ঠিক আছে, অপশন এ হবে এটার অ্যান্সার। রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে ফিনান্সিয়াল ইনক্লুশন বলতে বোঝায় কোনটিকে? তো 35 এটা অ্যান্সার হচ্ছে অল অফ দিস, উপরে সবগুলি। কোনটি কোনটি? যে নতুন অন্তর্ভুক্ত গ্রাহকদের বর্ধিত গ্রাহক সুরক্ষা, সহজলভ্য এবং দ্রুত অভিযোগ প্রশমনের ব্যবস্থা এবং ফিনান্সিয়াল লিটারেসির জন্য বর্ধিত প্রচেষ্টা। তো অ্যান্সার কী হচ্ছে অল অফ দিস। ঠিক আছে, এবার 36 নম্বর প্রশ্ন জেনারেল সায়েন্স থেকে। এবার প্রশ্নগুলো আসবে জেনারেল সায়েন্স থেকে। ঠিক আছে, 36 থেকে 70 পর্যন্ত, 50 পর্যন্ত 15টা প্রশ্ন। পরমাণুর ভর সংখ্যা কী হয়? তো মনে রাখবে পরমাণুর ভর সংখ্যা প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 3 ভর সংখ্যা হাইড্রোজেনকে কি বলা হয়? তো 3 ভর সংখ্যা হাইড্রোজেনকে বলা হয় প্রোটিয়াম। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। আলোর ক্ষেত্রে কোনটি সঠিক? তো আলোর ক্ষেত্রে যেটা সঠিক হচ্ছে সেটা হচ্ছে উপরের দুটি ধর্ম। অপশন ডি, মানে হচ্ছে আলোক তরঙ্গ ধর্ম এবং আলোক কণিকা। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এবার আমরা ডিসকাস করব 39 নম্বর প্রশ্ন। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মাত্রই কোনটি হওয়া প্রয়োজন? তো মনে রাখবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হওয়া মাত্রই তড়িৎযোজী যৌগ হওয়া প্রয়োজন। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে কি বলে? তো নেগেটিভ আয়নকে কি বলা হচ্ছে? অ্যানায়ন, এবং পজিটিভকে কি বলা হচ্ছে? ক্যাটায়ন। এবার দেখো ক্লোরিন, ব্রোমিন ও আয়োডিনের সাথে আর কোন মৌলকে একই হ্যালোজেন গোষ্ঠীতে বলা হয়? তো এগুলোর মধ্যে আর কোনটি হ্যালোজেন গোষ্ঠীতে থাকে? তো এইগুলো অপশান দেখেই তুমি বুঝতে পারছো যে ফ্লোরিন এটি হ্যালোজেন গোষ্ঠীর সদস্য। বোসন কণার নামকরণে যে বিজ্ঞানীর নাম স্মরণ করা হয়েছে তিনি হলেন কে? তো বোসন কণা এটা হচ্ছে সত্যেন্দ্রনাথ বোস। ঠিক আছে, এটা তোমাদের রেলের গ্রুপ ডি 2018 যেটা হয়েছিল সেখানে এসেছিল। সবচেয়ে হালকা মৌলটি কোনটি? সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেন। অপশন বি হচ্ছে এটা অ্যান্সার। ওয়েস্ট বেঙ্গল পিএসসি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং রেলের গ্রুপ ডি তিনটে পরীক্ষায় এসছে। 44 জলে ক্লোরিন মেশানোর কারণ কি? তো জলের মধ্যে যে জীবাণু থাকে সেই জীবাণুকে নষ্ট করা। তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে? তো এগুলোর মধ্যে তোমরা অপশান দেখলেই অ্যান্সার করতে পারবে। যারা এক্সাইজ কনস্টেবল দেবে তারা অবশ্যই এটা অ্যান্সার করবে। তো এটা অ্যান্সার কী হচ্ছে? ওজোন গ্যাস। অপশান বি হচ্ছে এটার অ্যান্সার। নিচের কোনটি ঠিক নয়? তো চ্যাপ্টাকিমি ফ্লেম কোষ এটা ঠিক আছে, আরশোলা ম্যালাপিজিয়ান নালিকা এটাও ঠিক আছে, মানুষের বৃক্ষ এটাও ঠিক আছে, মাকড়সার সংকোচী কোষ এটা ঠিক নয়। তাহলে অপশান ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার। সিস্টোলিথ হচ্ছে কি? তো সিস্টোলিথ এটা তোমাদের আগেও পড়িয়েছি। তো সিস্টোলিথ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট যৌগ। 48 নম্বর প্রশ্ন পতঙ্গের নির্মোচনের নিয়ন্ত্রণ হরমোনকে কি বলা হয়? তো পতঙ্গের নির্মোচনের নিয়ন্ত্রক হরমোনকে বলা হয় জুভেনাইল হরমোন। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। কেঁচো রেচনাঙ্গের নাম কি? তো কেঁচো রেচনাঙ্গের নাম হচ্ছে কি? নেফ্রিডিয়া। মাস্টার গ্ল্যান্ড বলা হয় কোন গ্রন্থিকে? তো মাস্টার গ্ল্যান্ড এটা বলা হয় পিটুইটারি গ্রন্থিকে। এবং আগের দিন আরেকটা প্রশ্ন যেটা ছিল, যেটা আমি ভুল অ্যান্সার দিয়ে ফেলেছিলাম, কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম কি? তো এটা অ্যান্সার হবে ভারতী। আগের দিন ইন্দ্রপ্রস্থ দিয়েছিলাম, তো ইন্দ্রপ্রস্থ নয়, এটা অ্যান্সার হবে ভারতী। ঠিক আছে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তো টোটাল 51 প্রশ্ন ছিল। কেমন লাগলো কমেন্ট করবে। যারা এক্সাইজ কনস্টেবল দিচ্ছ তোমাদের মার্কস কীরকম এসছে সেটাও কমেন্ট করবে, এবং অবশ্যই খুব ভালোভাবে প্রিপারেশন করো। যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, পুরনো যারা আছে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটা শেয়ার করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।